লেবীয় পুস্তক থেকে পাঠ ৮ অধ্যায় এবং ৯ অধ্যায়। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি এবার আরন ও তার পুত্রদের এখানে নিয়ে এসো, আর সেই সঙ্গে নিয়ে এসো যাজকীয় সাজ পোশাক, অভিষেকের তেল, পাপের প্রায়শ্চিত্ত, নৈবেদ্য বৃষ্টি, মেষ দুটি এবং খামিরবিহীন খাদ্যের ডালি। তারপর জনমণ্ডলীর সকলকে সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের কাছে সমবেত করো। ভগবান মোশিকে যা করার আদেশ দিয়েছিলেন, মোশি তাই করলেন। জনমণ্ডলীর লোকেরা যখন সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের কাছে এসে সমবেত হল, মোশি তখন তাদের বললেন, ভগবান এই কাজ করতে বলেছেন। মোশি তখন আরন ও তার পুত্রদের সবার সামনে নিয়ে এসে তাদের স্নান করিয়ে নিলেন। আরনকে তিনি লম্বা ঝুল জামাটি পরিয়ে দিলেন এবং তার কোমরে বেঁধে দিলেন বন্ধনী। তারপর তিনি আরনকে লম্বা ঢিলে পোশাকে সজ্জিত করলেন এবং তার গায়ে এফোদটি দিয়ে দিলেন। এফোদের চওড়া কাপড়ের বন্ধনের আরনের কোমরে জড়িয়ে তিনি তা দিয়ে এফোদটি তার সামনে পিছনে ঠিক মতো আটকে দিলেন। তারপর তার বুকে তিনি বক্ষ থলিকাটি লাগিয়ে দিলেন এবং ওই বক্ষ থলিকাটির ভিতরে তিনি রেখে দিলেন উরিম ও থুম্মিম বস্তু দুটি। শেষে তিনি আরনের মাথায় উচ্ছিষ্টটি পরিয়ে দিলেন, আর উচ্ছিষ্টের ওপর সামনের দিকেই আটকে দিলেন সোনার এই 7টি সেই পুণ্য কিরীটটি। তিনি ওই সব কিছু করলেন ভগবান তাকে যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই। এবার অভিষেকের তেল নিয়ে এসে মোশি পুণ্যাবাসটির এবং তার মধ্যে যা কিছু ছিল তার সব কিছুরই নিষেক ক্রিয়া সম্পন্ন করলেন। এইভাবে তিনি ওই সব কিছু ভগবানের কাছে নিবেদিত করলেন। তিনি 7 বার খানিকটা তেল বেদির ওপর ছিটিয়ে দিলেন। তারপর বেদিটি ও তার সমস্ত সরঞ্জাম এবং শুদ্ধি জলের আধারটি ও জলধারদানিটি নিবেদিত করার জন্যে তিনি ওই সব কিছুর নিষেক্রিয়া সম্পন্ন করলেন। শেষে তিনি আরনের মাথার ওপর অভিষেকের খানিকটা তেল ঢেলে দিলেন। তাকে নিবেদিত করার জন্যে তিনি তার অভিষেক ক্রিয়া সম্পন্ন করলেন। এবার আরনের পুত্রদের কাছে ডেকে মোশি তাদের সবাইকে পরিয়ে দিলেন একটা লম্বা ঝুল জামা, তাদের কোমরে বেঁধে দিলেন একটি বন্ধনী এবং তাদের মাথায় বেঁধে দিলেন একটি পাগড়ি। তিনি ওই সব কিছু করলেন ভগবান তাকে যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই। মোশি তখন পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য বৃষ্টিকে সামনে নিয়ে এলেন। আরন ও তার পুত্রেরা পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ওই বৃষ্টির মাথার ওপর একবার হাত রাখলেন। সেটিকে জবাই করার পর মোশি তার রক্ত নিয়ে গিয়ে আঙুল দিয়ে বেদির 4টি শৃঙ্গে খানিকটা রক্ত লাগিয়ে দিলেন। এইভাবে তিনি বেদিটিকে পরিশোধিত করলেন। তারপর তিনি বাকি রক্ত বেদির পাদদেশে ঢেলে দিলেন। এইভাবে বেদিটির পরিমার্জন ক্রিয়া সম্পন্ন করে তিনি তা নিবেদিত করলেন। তারপর তিনি নাড়িভুড়ির গায়ে লেগে থাকা সমস্ত চর্বি, যকৃতে বেরিয়ে থাকা অংশটি, মূত্রগ্রন্থি দুটি এবং সে দুটির চর্বি, ওই সব কিছু নিয়ে এসে বেদির আগুনে পুড়িয়ে ফেললেন। বৃষ্টির বাকি সব কিছু, তার চামড়া, মাংস আর গোবর সব কিছু তিনি তাবুস্থানটির বাইরের আগুনে পুড়িয়ে ফেললেন। ভগবান মোশিকে যা করার আদেশ দিয়েছিলেন মোশি সেই মতোই সব কিছু করলেন। এবার তিনি পূর্ণাহুতির ওই মেষটিকে নিয়ে এলেন। আরন ও তার পুত্রেরা তখন ওই মেষটির মাথার ওপর একবার হাত রাখলেন। সেটিকে জবাই করার পর মোশি তার রক্ত নিয়ে গিয়ে বেদিটির গায়ের চারপাশে ছড়িয়ে দিলেন। মেষটিকে কেটে কেটে তিনি তার বিভিন্ন অংশ আলাদা করে নিলেন। তারপর মাথা, দেহের বিভিন্ন অংশ আর চর্বি তিনি আগুনে পুড়িয়ে ফেললেন। নাড়িভুড়ি ও 4টি পা তিনি জলে ধুয়ে নিলেন। মোশি মেষটির সব কিছুই বেদির ওপর পুড়িয়ে ফেললেন।
এইভাবে স্নিগ্ধ গন্ধ পূর্ণাহুতি দেওয়া হলো। ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা হলো একটি অর্ঘ্য। ভগবান মোশিকে যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই। মোশি এবার দ্বিতীয় মেষটি, অর্থাৎ যে মেষটিকে উৎসর্গ করে যাজক পদে অধিষ্ঠাপন ক্রিয়াটি সম্পন্ন হওয়ার কথা, সেটিকেই নিয়ে এলেন। আরন ও তার পুত্রেরা তখন ওই মেষটির মাথার ওপর একবার হাত রাখলেন। সেটিকে জবাই করার পর মোশি তার খানিকটা রক্ত নিয়ে গিয়ে তা লাগিয়ে দিলেন আরনের ডান কানের লতিতে এবং তার ডান হাতের ও ডান পায়ের বুড়ো আঙুলে। তারপর আরনের পুত্রদের কাছে ডেকে মোশি সেই রক্তের খানিকটা লাগিয়ে দিলেন তাদের ডান কানের লতিতে এবং তাদের ডান হাতের ও ডান পায়ের বুড়ো আঙুলে। বাকি রক্ত তিনি বেদির গায়ের চারপাশেই ছড়িয়ে দিলেন। এবার তিনি চর্বিওয়ালা যত অংশ, অর্থাৎ লেজটি, নাড়িভুড়ি ঢেকে রাখা সমস্ত চর্বি, যকৃতের বেরিয়ে থাকা অংশটি, মূত্রগ্রন্থি দুটি এবং সেই দুটির চর্বি, এই সব কিছু, আর সেই সঙ্গে ডান জাঙের অংশটি আলাদা করে রাখলেন। তারপর ভগবানের সামনে রাখা সেই খামিরবিহীন খাদ্যের ডালি থেকে তিনি খামিরবিহীন ময়দা দিয়ে তৈরি একটি পিঠে, তেল মেশানো ময়দা দিয়ে তৈরি একটি রুটি পিঠে আর একটি চাপাটি তুলে নিয়ে এগুলি রেখে দিলেন সেই চর্বিওয়ালা অংশগুলি ও ডান জাঙের অংশটির ওপর। ওই সব কিছু তিনি আরনের পাতা হাত দুটির ওপর এবং তার পুত্রদের পাতা হাত দুটির ওপর রেখে দিলেন। তারপর ভগবানের সামনে ওই সব কিছু উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরলেন। তারপর তিনি ওই সব কিছু তাদের পাতা হাত দুটির ওপর থেকে আবার নিয়ে বেদির আগুনে আহুতি দেওয়া মিষ্টির সঙ্গে পুড়িয়ে ফেললেন। এইভাবে উৎসর্গ করা হলো যাজক পদে অধিষ্ঠাপন ক্রিয়ার স্নিগ্ধ গন্ধ একটি নৈবেদ্য। ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা হলো একটি অর্ঘ্য। এবার মেষটির বুকের মাংস তুলে নিয়ে মোশি ভগবানের সামনে তা উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরলেন। যে মেষটি উৎসর্গ করে যাজক পদে অধিষ্ঠাপন ক্রিয়া সম্পন্ন হয়েছিল, মোশিকে দেওয়া ভগবানের আদেশ মতো সেই মেষটির ওই অংশই হল মোশির প্রাপ্য অংশ। খানিকটা অভিষেকের তেল এনে আর সেই সঙ্গে বেদির ওপর থেকে খানিকটা রক্ত নিয়ে এসে মোশি তখন আরনের ওপর ও তার সাজ পোশাকের ওপর তা ছিটিয়ে দিলেন। তারপর আরনের পুত্রদের ওপর ও তার সাজ পোশাকের ওপর তা ছিটিয়ে দিলেন। এইভাবে তিনি আরন ও তার সাজ পোশাক আর সেই সঙ্গে আরনের পুত্রদের ও তাদের সাজ পোশাকও নিবেদিত করলেন। তারপর মোশি আরন ও তার পুত্রদের বললেন, তোমরা এখন সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের কাছে ওই মাংস সেদ্ধ করো। ওই মাংস তোমরা সেখানেই খাবে আর সেই সঙ্গে খাবে যাজক পদে অধিষ্ঠাপন ক্রিয়ার ডালিতে রাখা সেই রুটি। আমি তো তাই করতে বলেছি আরন ও তার পুত্রদেরই ওসব খেতে হবে। মাংস আর রুটি যা পড়ে থাকবে তোমাদের কিন্তু তা আগুনে ফেলে পুড়িয়ে ফেলতে হবে। 7 দিন ধরে যাজক পদে তোমাদের অধিষ্ঠাপনের পালা সমাপ্ত না হওয়া পর্যন্ত কখনো সাক্ষাতের শিবিরটির পথ ছেড়ে তোমাদের অন্য কোথাও যাওয়া চলবে না। কেননা যাজক পদে তোমাদের অধিষ্ঠাপনের ক্রিয়াকর্ম পূর্ণ হতে 7 দিন লাগবে। আজ যে অনুষ্ঠান করা হলো, ভগবান তো আদেশ দিয়েছিলেন 7 দিনই যেন তা করা হয়। এর উদ্দেশ্য হলো তোমাদের জন্য প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করা। তাই 7 দিন ধরে তোমাদের দিনরাত সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের কাছে থাকতেই হবে এবং ভগবান যা করতে বলেছেন তা ঠিকমতো করতেই হবে, যাতে তোমাদের প্রাণে মরতে না হয়। আমাকে তো এমন আদেশ দেওয়া হয়েছে। মোশির মাধ্যমে ভগবান ওই যা কিছু করার আদেশ দিয়েছিলেন, আরন ও তার পুত্রেরা তখন তা সবই করলেন। 8ম দিনে মোশি আরনকে ও তার পুত্রদের আর সেই সঙ্গে ইসরায়েল জাতির যত প্রবীণকে ডেকে আনলেন। তিনি আরনকে বললেন, তুমি এখন পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে একটি বাছুর
এবং পূর্ণাহুতি দেওয়ার জন্য একটি মেষ জোগাড় করে নাও। ওই দুটির কোনো খুঁত যেন না থাকে। ওই দুটিকে ভগবানের সামনেই নিয়ে এসো। তারপর তুমি ইসরায়েলীদের এই কথা বলবে, তোমরা পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে একটি মদ্দা ছাগল নিয়ে এসো এবং পূর্ণাহুতি দেওয়ার জন্য নিয়ে এসো 1 বছরের এমন একটি বাছুর আর একটি ভেড়ার বাচ্চা যে দুটির কোনো খুঁত নেই। তাছাড়া মিলনযজ্ঞের নৈবেদ্য হিসাবে ভগবানের সামনে বলি দেওয়ার মতো একটি বৃষ আর একটা মেষ নিয়ে এসো। আর সেই সঙ্গে নিয়ে এসো তেল মেশানো ময়দা দিয়ে তৈরি একটা ফসলি নৈবেদ্য। আজ তো ভগবান তোমাদের সামনে আবির্ভূত হবেন। মোশি যা যা নিয়ে আসতে বলেছিলেন তা সবই সাক্ষাতের শিবিরের সামনে নিয়ে আসা হলো এবং জনমণ্ডলীর সকলে সেখানে ভগবানের সামনে এসে দাঁড়ালো। মোশি তখন বললেন, ভগবান তোমাদের যা করার আদেশ দিয়েছেন তা এখন বলছি শোনো। তোমরা তাই করো যাতে ভগবান তোমাদের সামনে তার মহিমা প্রকাশ করতে পারেন। তারপর তিনি আরনকে বললেন, তুমি এবার বেদির কাছে এগিয়ে এসো। পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে এবং পূর্ণাহুতি দেওয়ার জন্যে তুমি যা এনেছ তা উৎসর্গ করো। এইভাবে নিজের জন্য এবং নিজের বংশের জন্যে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করো। তারপর লোকেরা নৈবেদ্য হিসাবে যা এনেছে তাই উৎসর্গ করো। তাদেরই জন্যে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করো। সবই করো ভগবানের আদেশ মতো। বেদির কাছে এগিয়ে গিয়ে আরন নিজের পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য বাছুরটিকে জবাই করলেন। তার পুত্রেরা তখন ওই বাছুরটির রক্ত তার সামনে তুলে ধরলেন। ওই রক্তের মধ্যে আঙুল চুবিয়ে নিয়ে তিনি বেদির 4টি শৃঙ্গ খানিকটা রক্ত লাগিয়ে দিলেন। তারপর তিনি বাকি রক্ত বেদির পাদদেশে ঢেলে দিলেন। এবার তিনি পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য পশুটির সমস্ত চর্বি, মূত্রগ্রন্থি দুটি এবং যকৃতে বেরিয়ে থাকা অংশটি সবই বেদের আগুনে পুড়িয়ে ফেললেন। তিনি ওই সব কিছু করলেন ভগবান মোশিকে যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই। মাংস আর চামড়া কিন্তু তিনি তাঁবুস্থানটির বাইরেই আগুনে পুড়িয়ে ফেললেন। তিনি এবার পূর্ণাহুতির পশুটিকে জবাই করলেন। তার পুত্রেরা তখন ওই পশুটির রক্ত তার হাতে তুলে দিলেন এবং তিনি বেদিটির গায়ের চারপাশে তা ছড়িয়ে দিলেন। তারপর তারা তার হাতে তুলে দিলেন পূর্ণাহুতির পশুটির দেহের বিভিন্ন অংশ আর সেই সঙ্গে মাথাটিও। আরন সেগুলি বেদির আগুনে পুড়িয়ে ফেললেন। নাড়ি ভুঁড়ি ও 4টি পা তিনি জলে ধুয়ে নিলেন। তারপর তিনি সেগুলি বেদির আগুনে পূর্ণাহুতির পশুটির বাকি সব কিছুর সঙ্গে পুড়িয়ে ফেললেন। লোকেরা নৈবেদ্য হিসেবে যা এনেছিল তিনি এবার তাই সামনে নিয়ে এলেন। লোকদের পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ছাগলটিকে নিয়ে এসে তিনি সেটিকে জবাই করলেন। তারপর ওই প্রথম পশুটির মতোই এটিকেও তিনি পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসেবে উৎসর্গ করলেন। তারপর তিনি পূর্ণাহুতির পশুটিকে নিয়ে এলেন। তিনি নিয়ম মতোই সেটি উৎসর্গ করলেন। এবার তিনি সেই ফসলি নৈবেদ্যটি নিয়ে এলেন। তা থেকে পুরনো এক মুঠো তুলে নিয়ে তিনি বেদির আগুনে তা পুড়িয়ে ফেললেন। সকালে যা আহুতি দিয়েছিল তা এছাড়াও এই পূর্ণাহুতি দিলেন তিনি। শেষে তিনি লোকদের মিলনযজ্ঞের নৈবেদ্য হিসাবে বৃষ্টিকে আর মেষটিকে জবাই করলেন। তার পুত্রেরা তখন সে দুটির রক্ত তার হাতে তুলে দিলেন এবং তিনি বেদিটির গায়ের চারপাশে তা ছড়িয়ে দিলেন। বৃষ্টি ও মেষটির চর্বিওয়ালা সমস্ত অংশ, লেজটি, নাড়িভুঁড়ি ঢেকে রাখা চর্বি, মূত্রগ্রন্থি দুটি আর যকৃতে বেরিয়ে থাকা অংশটি, ওই সমস্ত অংশ তারা পশু দুটির বুকের মাংসর ওপর রেখে দিলেন। আরন তখন চর্বিওয়ালা ওই সমস্ত অংশ বেদির আগুনে পুড়িয়ে ফেললেন। এবার তিনি ভগবানের সামনে ওই পশু দুটির বুক ও ডান জাঙের মাংস উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরলেন। তিনি ওই সব কিছু করলেন মোশি যা করার আদেশ দিয়েছিলেন সেই মতোই। তখন আরন উপস্থিত সকলের দিকে 2 হাত বাড়িয়ে তাদের আশীর্বাদ করলেন। তারপর
পাপের প্রায়শ্চিত্ত যজ্ঞ, পূর্ণাহুতি এবং মিলনযজ্ঞের অনুষ্ঠান এইভাবে সম্পন্ন করার পর তিনি সেখান থেকে নেমে এলেন। মোশি ও আরন দুজনেই এবার সাক্ষাতের শিবিরের ভেতরে গেলেন। তারা যখন সেখান থেকে বেরিয়ে এলেন তখন তারা উপস্থিত সকলকে আশীর্বাদ করলেন। সেই সময় ভগবানের মহিমা সকলের সামনে প্রকাশিত হল। একটি অগ্নিশিখা ভগবানের সামনে থেকে হঠাৎ বেরিয়ে এসে বেদির ওপর আহুতি দেওয়া পশুর মাংস এবং চর্বিওয়ালা সমস্ত কিছু গ্রাস করে ফেলল। তাই দেখে সেখানে উপস্থিত সকলে আনন্দে চিৎকার করে উঠল এবং মাটির ওপর উপুড় হয়ে লুটিয়ে পড়ল। সামসঙ্গীত ৫৯। হিংস্র শত্রুদের বিরুদ্ধে। সঙ্গীত পরিচালকের উদ্দেশ্যে। ধ্বংস করো না গীতিটির সুরে গেও। রাজা শৈল এক সময়ে দাউদকে হত্যা করার জন্যে তার বাড়িতে গোপন প্রহরা বসিয়েছিলেন। দাউদের এই মিথ্যামটি সেই উপলক্ষে রচিত। শত্রুর কবল থেকে আমাকে উদ্ধার করো ঈশ্বর আমার। আততায়ী যারা তাদের কবল থেকে রক্ষা করো তুমি। ওগো, ওই যত অপকর্মার হাত থেকে করো উদ্ধার। ওই যত নরহন্তার হাত থেকে বাঁচাও আমায়। দেখো, আমার জীবন নিতে ওত পেতে বসে আছে ওরা। আমার বিরুদ্ধে আজ দল বেঁধে দাঁড়িয়েছে হিংস্র স্বভাব ওইসব মানুষ। আমি যে কোনো অপরাধ, কোনো পাপ করেছি এমন তো নয়। ওগো ভগবান, আমি তো নির্দোষ, তবু ওরা কি না ছুটে আসছে। আক্রমণে উদ্যত ওরা। ওগো জাগো, আমার কাছে এসো। কি ঘটছে দেখো একবার। ওগো ভগবান, স্বয়ং বিশ্বপতি ঈশ্বর তুমি, ইসরায়েলের ঈশ্বর তুমি। এবার জেগে ওঠো, ওসব বিজাতীয়কে উচিত শাস্তি দাও। বেঈমান ওইসব দুর্বৃত্তকে করো দয়া। প্রতিদিন রাতের আধারে ওরা ফিরে আসে। কুকুরের মতো ওরা বারবার হিংস্র ডাক ছাড়ে। সারাক্ষণ শহরে পথে পথে ঘোরে। ওই শোনো, ওদের মুখে শুধু কুকথার উদগীরণ। ওদের ওষ্ঠে শুধু শানিত কথারই উচ্চারণ। ওরা কিনা ভাবে ওদের কথা কেই বা শুনতে পাচ্ছে। কিন্তু ওগো ভগবান, ওদের কাণ্ড দেখে তুমি তো শুধুই হাসো। ওসব বিজাতীয়কে তুমি তো শুধু উপেক্ষাই করো। ওগো ঈশ্বর আমার, তোমার দিকেই চেয়ে বসে আছি আমি। স্বয়ং ঈশ্বর যিনি, তিনি যে গিরিদুর্গ আমার। সেই করুণাময় ঈশ্বর আমার পাশেই এসে দাঁড়াবেন। তারই কৃপায় আমি আমার অনিষ্টকামী ওই লোকদের দিকে উপেক্ষার দৃষ্টিতে তাকাতে পারব। ওগো, ওদের তুমি প্রাণে মেরো না। আমার স্বজাতি যারা, পাছে তারা সব ভুলে যায়। আমাদের রক্ষাফলক ওগো ভগবান, তোমার শক্তি দিয়ে বরং ওদের তুমি তাড়িতই করো। ধুলাই লুটিয়ে দাও ওদের সম্মান। ওদের মুখের ভাষা, ওদের ঠোঁটের কথা সবই পাপময়। ওরা কত ভূয় শপথ করে, কত মিথ্যা কথা বলে। আপন দর্পেরই ফাঁদে ওরা এবার ধরা পড়ে যাক। তোমার রোষের আঘাতে ধ্বংস হয়ে যাক। ধ্বংস হয়ে যাক ওরা, নিশ্চয়ই হয়ে যাক। পৃথিবীর দূর প্রান্তেও সবাই জানুক, যাকব কুলের রাজা ঈশ্বর, স্বয়ং ঈশ্বর। প্রতিদিন রাতের আধারে ওরা ফিরে আসে। কুকুরের মতো ওরা বারবার হিংস্র ডাক ছাড়ে। সারাক্ষণ শহরের পথে পথে ঘোরে। এখানে ওখানে ঘোরে ওরা শিকারের খোঁজে। ক্ষুধা না মিটলে ওরা অসন্তোষে গড়গড় করে। আমি কিন্তু গেয়ে যাব গানে গানে, কত শক্তিমান তুমি। সকাল হলেই জয়গানে গেয়ে যাব, তুমি কত দয়াময়। তুমি যে আমার গিরিদুর্গেরই মতো।
সংকটের দিনে তুমিই যে আশ্রয় আমার। ওগো শক্তি আমার, তোমাকে শোনাবো সামগান। ওগো ঈশ্বর, তুমি যে গিরিদুর্গ আমার, তুমি যে করুণাময় ঈশ্বর আমার। শিষ্যচরিত থেকে পাঠ, 2 অধ্যায়, 1 থেকে 21 পদ। 50তম পর্বদিনে পবিত্র আত্মার অবতরণ। 50তম পর্বদিন এসে গেল। শিষ্যেরা সকলে এক জায়গায় সমবেত রয়েছেন। এমন সময় হঠাৎ আকাশ থেকে শোনা গেল প্রচণ্ড বাতাস বয়ে যাওয়ার মতো একটা শব্দ। যে বাড়িতে তারা বসেছিলেন সেই বাড়িটি সেই শব্দে ভরে উঠল। তারপর তারা দেখতে পেলেন অগ্নি জিহ্বার মতো দেখতে কি যেন ছড়িয়ে পড়ে তাদের প্রত্যেকের ওপর নেমে এসে অধিষ্ঠিত হল। তাদের সকলেরই সারা অন্তর জুড়ে তখন বিরাজিত হলেন স্বয়ং পবিত্র আত্মা। তারা নানা বিদেশি ভাষায় কথা বলতে লাগলেন। পবিত্র আত্মা যাকে যেমন বাকশক্তি তখন দিচ্ছিলেন সেই মতোই। আকাশতলের প্রতিটি দেশের বহু ভক্ত ইহুদি তখন তো জেরুসালেমে বাস করত। সেই শব্দ উঠতেই সেখানে ভিড় জমে গেল। তারা প্রত্যেকে নিজের নিজের ভাষায় শিষ্যদের কথা বলতে শুনে কেমন বিমূঢ় হয়ে গেল। স্তম্ভিত হয়ে বিস্মিত হয়ে বলতে লাগলো, ওই যে যারা কথা বলছে ওরা সকলে কি গালিলিয়ার লোক নয়? তাহলে আমরা প্রত্যেকে নিজের নিজের মাতৃভাষায় ওদের যে কথা বলতে শুনেছি, এটা কি করে সম্ভব হলো? আমাদের মধ্যে পার্থিয়া, মেদিয়া এবং এলামের লোক আছে, মেসোপটেমিয়া, জুদেয়া আর কাপ্পাদেশীয়র অধিবাসী এবং পস্তা ও এশিয়া, ফ্রিজিয়া ও পানফিলিয়া রয়েছে ইহুদি ও ইহুদি ধর্মাবলম্বী দুই, তারাও আছে এবং ক্রিট দ্বীপ আরব দেশের লোকেরাও আছে। অথচ আমরা সকলেই শুনতে পাচ্ছি ওরা আমাদের নিজের নিজের ভাষায় পরমেশ্বরের মহান কর্মকীর্তি ঘোষণা করেছে। তারা সকলেই তখন স্তম্ভিত। কি যে ঘটেছে তা বুঝতে না পেরে তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করতে লাগলো, এই ব্যাপারটার মানে কি? কেউ কেউ আবার বিদ্রুপ করতে বলতে লাগলো, মিঠে মদ খেয়ে ওরা দেখছি নেশায় ভরপুর। কিন্তু পিতর তখন 11 জন প্রেরিত দূতের সঙ্গে সেখানে দাঁড়িয়ে সকলকে শুনিয়ে বলে উঠলেন, শোনো জুদেয়ার মানুষেরা, আর শোনো তোমরাও সকলে যারা এই জেরুসালেমে বাস করে থাকো। এই ব্যাপারটা তোমাদের বোঝা চাই। আমরা কথাগুলো তোমরা মন দিয়ে শোনো। তোমরা এদের সম্বন্ধে যা ভাবছ তা কিন্তু সত্যি নয়। এরা মোটেই মাতাল নয়। এখন তো সবে সকাল 9টা। আসলে এই ঘটনাটাই আজ ঘটল, যারা কথা প্রবক্তা জোয়েল আগেই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, স্বয়ং ঈশ্বর একথা বলেছেন, সেই শেষের দিনগুলিতে এমনই তো ঘটবে, যেদিন আমি সকল মানুষের ওপর আমার আত্মিক শক্তি বর্ষণ করব। তোমাদের পুত্রকন্যা সকলেই তখন প্রাবক্তিক বাণী ঘোষণা করবে। তোমাদের তরুণেরা নানা অলৌকিক দর্শন দেখবে সেদিন। তোমাদের বৃদ্ধেরা নানা স্বপ্ন দেখবে সেদিন। হ্যাঁ, সেই দিনগুলিতে আমার যত সেবকের ওপর, যত সেবিকার ওপর আমার আত্মিক শক্তি বর্ষণ করব আমি। তারা তখন নানা প্রাবক্তিক বাণী ঘোষণা করবে। ওই ঊর্ধ্বলোকে আকাশের বুকে নানা অতি প্রাকৃতিক লক্ষণ ফুটিয়ে তুলব আমি। নিম্নলোকে পৃথিবীর বুকে দেখাবো নানা ঐশ নিদর্শন, রক্ত, আগুন, ঘন ধোঁয়ার মেঘ, এইসব দেখাবো আমি। সূর্য সেদিন পরিণত হবে অন্ধকারে, রক্তে পরিণত হবে আকাশের চাঁদ। এসব কিছু ঘটবে প্রভুর সেই দিনটি, মহান উজ্জ্বল সেই দিনটি আসার আগেই। আর এমনই ঘটবে সেদিন। প্রভুর নাম স্মরণ করবে যারা, তারা সকলেই পাবে পরিত্রাণ।